আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার নামে এক সাপ। এই সাপ কামড় দিলে নাকি সাথে সাথে মৃত্যু হয়, এরকম বিভিন্ন খবর কিন্তু ফেসবুক জুড়ে ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়ে গেছে। আজকে রাসেল ভাইপার সম্পর্কে থাকছে বিস্তারিত। ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে সকলে এই বিষয়ে সঠিক তথ্যগুলো জানতে পারে যে রাসেল ভাইপার আসলে কতটুকু ভয়ঙ্কর, রাসেল ভাইপার বাংলাদেশ কোথা থেকে আসলো এবং রাসেল ভাইপার কামড় দিলে কি সাথে সাথে মৃত্যু হয় কিনা, আর রাসেল ভাইপার কি সত্যি মানুষকে নিজে থেকে কামড়ায় কিনা, থাকছে বিস্তারিত। ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন। চলুন আর দেরি না করি মূল ভিডিওতে আলোচনা করা যাক। রাসেল ভাইপার এক বিষধর সাপ যে বাংলাদেশে কোথা থেকে আসলো। বাংলাদেশে কিন্তু রাসেল ভাইপার প্রায় বিলুপ্তির পথে। রাসেল ভাইপার কিন্তু বেশি ছিল না, এটা কিন্তু মরুভূমির সাপ, অর্থাৎ মরুভূমিতে এই রাসেল ভাইপার বেশি পরিমাণ কিন্তু দেখা যায়। কিন্তু ইদানিং যে বন্যা হয়েছে, বন্যার পানিতে কিন্তু ভারত থেকে এই রাসেল ভাইপার নামে সাপ বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু ছড়িয়ে পড়েছে। আর রাসেল ভাইপার সত্যি এতটা ভয়ঙ্কর যে রাসেল ভাইপার কিন্তু অন্যান্য সাপের মতো কিন্তু ডিম দেয় না, এরা সরাসরি বাচ্চা প্রসব করে। এরা 60 থেকে 70টা, এমনকি যে 80টা পর্যন্ত নাকি এরা বাচ্চা প্রসব করতে পারে। রাজশাহী এবং চাঁদপুরের বিভিন্ন এলাকাতে কিন্তু এই সাপ ছড়িয়ে পড়েছে এবং মানুষের দিন কাটছে কিন্তু আতঙ্কে। চাঁদপুরে এই রাসেল ভাইপার কিন্তু এক ছেলে শিশু কিন্তু এই রাসেল ভাইপার কিন্তু মেরে ফেলেছে। বিভিন্ন জায়গাতে কিন্তু খবর এসেছে যে এক কৃষক এই রাসেল ভাইপারের আক্রমণে মারা গিয়েছে, এক শিশু মারা গিয়েছে। এরকম কিন্তু অনেক খবর কিন্তু ইদানিং ভাইরাল হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছেন যে রাসেল ভাইপার সাপের কামড়ে বেশ কিছু মানুষ মারা গিয়েছে। আসলে রাসেল ভাইপার কি সরাসরি মানুষকে আক্রমণ করে, নাকি তাকে আক্রমণ করে তারপরেই আক্রমণ করে, আর রাসেল ভাইপার কামড় দিলে কি সরাসরি মৃত্যুবরণ করে, এরকম বিভিন্ন তথ্য কিন্তু উঠে এসেছে আজকের ভিডিওর মাধ্যমে। আপনাদের সাথে আজকের ভিডিওতে পুরো সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো। রাসেল ভাইপার, আসলে রাসেল ভাইপার সাপ ভয়ঙ্কর, এই বিষধর, কিন্তু রাসেল ভাইপার সাপ বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেভাবে ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কিন্তু রাসেল ভাইপার সাপ কামড় দিলে সাথে সাথে কিন্তু মৃত্যুবরণ করে না, অর্থাৎ সাথে সাথে কিন্তু মানুষ মারা যায় না। এই গবেষণার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে চট্টগ্রামে কিন্তু একটি গবেষণাগার রয়েছে এই সাপ নিয়ে, বিভিন্ন জেলাতেও রয়েছে। কিন্তু চট্টগ্রামে বিজ্ঞানীরা গবেষণা করে এক গবেষক কিন্তু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে রাসেল ভাইপার কামড় দিলে কিন্তু সাথে সাথে মৃত্যুবরণ মানুষ করে না। যদি এই রাসেল ভাইপার যদি কামড় দেয়, অর্থাৎ কাউকে সাপে দংশন করে যদি সাথে সাথে তারা হাসপাতালে, নিকটস্থ হাসপাতালে তারা যদি যায় এবং সেই ভ্যাকসিন নেয়, তাহলে কিন্তু সে বেঁচে যেতে পারে। অর্থাৎ সাপে কামড় দিলে কিন্তু গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ কিন্তু বিভিন্ন ওঝা এর কাছে চলে যায়, বা বিভিন্ন ধরনের তারা অন্যান্য প্রাকৃতিক চিকিৎসা করার চেষ্টা করে। আসলে এইসব কিন্তু করলে কিন্তু অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় মানুষের দেরিতে কিন্তু হাসপাতালে চলে নিয়ে যায়, দেরিতে নেওয়ার কারণে কিন্তু অনেক সময় মৃত্যুবরণ করে। অর্থাৎ রাসেল ভাইপার সাপ কিন্তু যতটুকু ভয়ঙ্কর, আপনারা তা থেকে কিন্তু সতর্ক থাকতে পারেন, নিরাপদ থাকতে পারেন। যদি এরপরেও কেউ আক্রমণের শিকার হন, তাহলে কিন্তু সাথে সাথে তাকে নিকট হাসপাতালে নিয়ে যান, তাহলে কিন্তু সেখান থেকে আপনারা ভালো একটা সমাধান পেতে পারেন এবং ওই লোকটা বেঁচেও যেতে পারে। অর্থাৎ রাসেল ভাইপার কিন্তু এই বন্যার পানির জন্য কিন্তু বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়েছে। আপনারা ঝোপঝাড় এগুলো কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আর বিভিন্ন ভাবে সতর্ক থাকবেন। আর কখনই সাপকে আক্রমণ করতে যাবেন না, সাপকে কিন্তু আক্রমণ না করলে নিজেরা কিন্তু সাপ আক্রমণ করে না। আর দ্বিতীয়ত হচ্ছে সাপে কামড় দিলে কখনো ওঝাদের কাছে না গিয়ে সরাসরি কিন্তু নিকটবর্তী হাসপাতালে যাবেন, যেহেতু এই সাপটা সারা বাংলাদেশে এক আতঙ্ক সৃষ্টি করেছে, সারা বাংলাদেশে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ আপনারা এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন যে কেউ কেউ মেরে ফেলতেছে, কেউ আক্রমণ করতেছে। আর কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য দিচ্ছে যে আপনারা সাপ কামড় দিলে নিকট হসপিটালে যাবেন, তাহলে কিন্তু আপনারা বেঁচে যাবেন। অর্থাৎ এই সাপ কিন্তু সত্যি ভয়ঙ্কর এবং বিষধর। অর্থাৎ এই সাপ থেকে যদি রক্ষা পেতে চান, তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং যদি আক্রমণ শিকার হন, তাহলে নিকট হাসপাতালে যাবেন। আর ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে, যাতে এই ভিডিওটির মাধ্যমে সতর্ক হতে পারে এবং রাসেল ভাইপার থেকে নিরাপদে থাকতে পারে। ধন্যবাদ সকলকে। আল্লাহ সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।